কেন উনি চিনি মাম তার কাছ থেকে চিনি খাবে, যা খাওয়ার ছিল দরকার ছিল খাইছে, আর যতটুকু দরকার ছিল সে আরও ইচ্ছে করলে খেতে পারতো, খায় নাই। সে তার ব্যক্তিত্বটা যে আমি না আমার পায়ে দাঁড়াই, আমার একটা ভবিষ্যৎ আছে, ফিউচারে আমি বিয়ে করব, এরকম একটা চিন্তা ভাবনা। ছেলেটাকে আমি ভালো একটা দিক দেখতেছি, ছেলেটা ভালো একটা চিন্তা ভাবনা হয়েছে, ভাল লাগছে আমার কাছে। আচ্ছা, এই যে আসলে ফিরে না যাওয়াটাই বেটার। ও যদি সত্যিকারে একটা ছেলে হয় মামুন, আমি ভাববো যে মামুন যদি সত্যিকারে একটা, ওর মধ্যে পুরুষত্ব একটা ভাব আছে বলে সে কিন্তু কাজে নেমেছে। আর ও যদি সত্যিকারে একটা মানুষ হয়, অনুতপ্ত একটা, ভালোবাসা আরেকটা, সে অনুতপ্ত সে করেছে, তার জন্য অনুতপ্ত। কিন্তু আমার মনে হয় না যে ফিরে যাওয়াটা উচিত। আমি এটা বলবো না শাকিব খান আর এই অপু বিশ্বাসের মতো বলবো না যে দুইজন একসাথে হয়ে যাক। এটা হচ্ছে সম্পূর্ণ ভালোবাসার বাইরে। এটা হচ্ছে একটা, এর ছিল ভালোবাসা আর এর ছিল তার প্রতি লোভ। কেন উনি চিনি মাম তার কাছ থেকে চিনি খাবে, যা খাওয়ার ছিল দরকার ছিল খাইছে, আর যতটুকু দরকার ছিল সে আরও ইচ্ছে করলে খেতে পারতো, খায় নাই। সে তার ব্যক্তিত্বটা যে আমি না আমার পায়ে দাঁড়াই, আমার একটা ভবিষ্যৎ আছে, ফিউচারে আমি বিয়ে করব, এরকম একটা চিন্তা ভাবনা। ছেলেটাকে আমি ভালো একটা দিক দেখতেছি, ছেলেটা ভালো একটা চিন্তা ভাবনা হয়েছে, ভাল লাগছে আমার কাছে। আচ্ছা, এই যে আসলে ফিরে না যাওয়াটাই বেটার। আপনার এই লায়লা মামুনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব তোলপাড় চলতেছে। বিষয়টা যে ওদেরকে দেখে যারা ইয়ং জেনারেশন আছে তারা কি শিখবে বা তাদেরকে কি শেখার আছে? না ভাই, শিখার কিচ্ছু নাই, বরঞ্চ আর ওদেরকে দেখে খারাপও হওয়ার কিচ্ছু নাই। যারা খারাপ হবে তারা তাদের মতনই পড়বে, এদের মতনই অবস্থা হবে। মানুষ যে থুতু দিচ্ছে বা ইয়ে দিচ্ছে, আসলে কাউকে ছোট করে দেখা উচিত না। ভালোবাসা বাসছে, কিন্তু সে যে কি ভালোবাসছে ছেলেটাকে জেলখানায় দিয়ে, আমি কাউকে ভালোবাসবো সে কষ্ট করবে, এটা তো কোনোদিনই সম্ভব না। এটা লাইলার কী ধরনের ভালোবাসা? আর ওই ছেলেটা বুঝে নাই, ওর ছেলেটা বয়স কম, ওর ছেলেটা একটা ভুল করে ফেলছে, অপরাধ করে ফেলছে, তাকে ক্ষমা করে দিলে সেটা ভালোবাসা বোঝা যেত। এটা আমি বারবার আসলে বলতে চাচ্ছি না। আর যাই হোক, এইটা মিল হবে না, এটা কোনো কি এইখান থেকে ওদের দেখা উচিত না যে আসলে মানে বয়স্ক মহিলা বা বয়স্ক লোকের সাথে আসলে প্রেম করলে সেই প্রেম থাকে না বা হয় না, বা এই ব্যাপারটা কি আসলে ওনাদের এই প্রেম থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত কিনা? যারা বর্তমান জেনারেশন, শিক্ষা তো অবশ্যই নেওয়া উচিত। মামুন একদিন একটা খারাপ লাইলা সম্বন্ধে বলেছে, আমি একটা ভিডিওতে শুনেছি, যে ওর মেকআপটা উঠাইলে বা ওকে ঘরে যদি দেখা যায় ওর কি অবস্থা, বা কি ডাইনি বা কি, যাই হোক ওগুলো আমি বলতে চাচ্ছি না। তার আসল রূপে তাকে আর কি অনেক অন্যভাবে একটু হার্ডভাবে কথা বলছে। তো এরকমই হয়তো টাকা লোভে ছিল, কিন্তু ভিতর থেকে কিন্তু হৃদয়ের দিকে তার কাছে ছিল না। একসাথে ছিল, একসাথে খাইছে, একসাথে ঘুমাইছে, কিন্তু হৃদয়ের থেকে বিন্দু মাত্র আমার মনে হয় না বালু পরিমাণ ভালোবাসা মামুনের ছিল লাইলার প্রতি, ছিল না মামুনের। কেন এতটুকু একটা ছেলে এত বড় বুইরা একটা মহিলারে ভালোবাসতে পারে না। তার মানে ইয়ং জেনারেশনের শিক্ষা নেওয়া উচিত যে এখান থেকে আসলে বয়সের যে ব্যাপারটা, এখানে বয়সের ও এখানে একটা ফিজিক্যালের ব্যাপার আছে। ছেলেটা মনে হয় অতটা বুঝতো না, যাই হোক পাকনা বানাইছে। এখন এটা তো আমি দেখি নাই, বা ছেলেটা বুঝতো হয়তো, সেটাও সে ওখানে মিঠাইছে। যাই হয়েছে, দুজনেরই ভুল ছিল এখানে, দুজনই অপরাধী। তবে মামুনের একটু কম, ওর বয়স কম ছিল, ও গরিব ছিল, ওর টাকা দিয়ে হয়তো একটু বাহাদুরি করছে, যাই করছে, একটু দাঁড়াইছে। কিন্তু ও তো একটা শিক্ষিত মেয়ে, একটা শিক্ষিত মেয়ে হয়ে এতটুকু কি জ্ঞান নাই যে এই ছেলেটাকে আমি কিভাবে বেডে নিয়ে বলি আমি তোমাকে ভালোবাসি, বা বসে কিভাবে বলি ভালোবাসি। কেন ওর মতো তো আমার মেয়েটার বয়স, এ কি ভালোবাসাটা জাগে কি করে ভাই? আবেগটা তো একটা বয়সের সাথে মিল, সমান সমান থাকতে হবে। বা 2-1 বছরের ছোট বড় হইলেও চলতো, বা 5 বছরের এই ছোট হইলেও একটা চলতো। 20 বছরের ছোট কিভাবে সম্ভব ভাই? এটা লাইলার বুঝার জ্ঞানের অভাব ছিল। অনেক শিক্ষিত, কিন্তু তার এই জ্ঞানটা ছিল না।